পুরুষবাচক ইহা, ইংরেজিতে যেমন দিজ, এটা কি ম্যান অর ওমেন? দিজ বোথ, কিন্তু আরবিতে এটার জন্য ম্যানের জন্য আলাদা, ওমেনের জন্য আলাদা। দিজ, দ্যাট, দিজ, দ্যাট, দোজ, ইংরেজিতে মাত্র 4টা। দিজ, দ্যাট, দিজ, দোজ। দিজের বহুবচন কি? দিজ। আর দ্যাটের বহুবচন দোজ। তাহলে কি হলো? দিজ, দ্যাট, দিজ, দোজ। কিন্তু আরবিতে হলো 6টা। এইটাই মূলত ইহা, ইহারা, উহা, উহারা, ইহা, ইহারা, উহা, উহারা। এগুলোকে আরবিতে বলে ইশারা। এগুলোকে আরবিতে বলে কি? আসলে তো এটা বাংলা শব্দ হয়ে গেছে না? ইশারা এখন আর আরবিতে আছে? ইশারা ইঙ্গিত এখন বাংলা হয়ে গেছে না? ইশারা, এগুলোকে বলে এসমে ইশারা। কি বলে এগুলোকে? বলেন তো কি বলে? আচ্ছা, কেন এসএম বলে বলেন তো? কারণ আমরা বলছিলাম আরবিতে তো কি? আরবিতে তো ইসম ফেল হরফ। সকল দমির গুলো অর্থাৎ সকল প্রনাউন গুলো আরবিতে কি? সকল প্রনাউন গুলো আরবিতে ইসম। তাইলে এগুলোর নাম কি? তাইলে ইসমে, এগুলো কি নাম? ইসমে ইশারা। ইসমে ইশারা 6টা। হাদা, হাদিহি, হাজা হলো পুরুষবাচক এই, হাদি হলো নারীবাচক এই, হা উলাই নারী এবং পুরুষবাচক এইগুলো। এবার বলেন হাদা, হাদিহি, হা উলাই, হাদা, হাদি। হ্যাঁ হ্যাঁ, জি। হা উলাই বহুবচন, নারী এবং পুরুষ দুটোর জন্য বহুবচন। হাদা মানে হচ্ছে ইহা, একটি পুরুষবাচক। হাদিহি ইমরাতুন, দিস ইজ এ লেডি, ওমেন। হাদিহি, তাহলে হাদিহি মানে কি হলো? নারীদের জন্য। হাদা কি? পুরুষদের জন্য, ইহা বোঝানোর জন্য। এখন আমরা যদি বলি হা উলাই নাসুন, এরা সব মানুষ। অথবা যদি হা উলাই তুল্লাবুন, এরা সব স্টুডেন্ট। এখন এখানে নারী এবং পুরুষ সবাইকে কি করলো? ইনক্লুড করলো কিনা? সবাইকে ইনক্লুড করলো কিনা? তাহলে হা, হাদা, হাদিহি, হা উলাই, হাদা, হাদিহি, হা দিয়া শুরু, হাদা, বোঝা কেন? হ্যাঁ, হা উলাই পুরুষ এবং নারী দুই বাচকই। হ্যাঁ, তো না, হা উলাই তো বহুবচন। অতএব হা উলাই তুল্লাবুন যদি বলি পুরুষ, অথবা যদি তালেবাতুন নারী, মহিলা স্টুডেন্ট, হা উলাই তালেবাতুন একদিকে। অথবা যদি আপনি পুরুষদেরকে বলেন হা উলাই মুসলিমুনা, হা উলাই মুসলিমাতুন, তাহলে দুইটাই পুরুষ এবং নারী দুটোর জন্য কি হাউলাই ব্যবহৃত হচ্ছে কিনা? হ্যাঁ, পুরুষ নারী সকলের জন্য। তাহলে বলেন তো হাদা, বলেন তো, বলেন না হাদা, 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 হাদিহি। এবার 2 নম্বর, যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা, হ্যাঁ, এবার তিলকা উলাইকা, যালিকা দ্যাট এ ম্যান, তিলকা that a woman, ulaika those man woman। কেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা, এই উলাইকা পড়ছেন না? এই তো উলাইকা।
যালিকাল কিতাবু লা রাইবা ফি, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আম্বাইহা। তাহলে আপনি যালিকা, তিলকা, উলাইকা বলেন তো। যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা, যালিকা তিলকা উলাইকা, যালিকা, যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা। হ্যাঁ, হাযা হাযিহি হাউলাই, হাযা হাযা হাযিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। দুজন 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 দুজন। আচ্ছা, এবার একটু আমরা একটা এক্সাম্পলের দিকে যাই। একটু এক্সাম্পলের দিকে আসেন তো কাইন্ডলি। হাদায়ের হাদা, হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা বলেন তো। হাদা, যালিকা তিলকা উলাইকা। এবার আসেন, এই যে হাদায়ের ব্যবহার, রব্বি আমার রব, রব্বি মানে কি রব, এজাল বানান হাদা, হাদা মানে কি এটি, হাদা মানে কি। আচ্ছা, আমরা কি পড়ছি বলেন, এগুলো দিয়ে কি হচ্ছে? হ্যাঁ, ইসমে ইশারা। কিন্তু ইসমে ইশারা কেন পড়ছি আমরা এখানে? এক্স্যাক্টলি, নির্দিষ্টতা বোঝাচ্ছে। যখন আমি বলি দিস হাউস, তখন কি এটা নির্দিষ্ট হয় না অনির্দিষ্ট হয়? নির্দিষ্ট হয়। আমরা কিন্তু নির্দিষ্ট পড়ছি, মারেফা পড়ছি, তাই না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ বানান এটিকে, এটি কি বানান? এটি বালাদান। বালাদ মানে কি? বালাদ মানে কি? শহর। কার শহর? আল আমিনের। কার শহর? আমিনের। হাজা মানে কি? এই। বালাদ মানে কি? আমিন মানে কি? নিরাপদ। আমিন মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ এটাকে নিরাপদ শহর বানান। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর কোনটা? মক্কা। এর চেয়ে কোনো নিরাপদ শহর আছে? এত নিরাপদ, কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তারপরে আসেন, ইন্না মানে কি? হাদা, লা, অবশ্যই লা এর দুটো অর্থ বলছিলাম। লা মানে কি? লা মানে কি? আরেকটা লা জন্য। হুয়া মানে কি? সে, তা, তাই না? আল কাসাস, কাসাস মানে কি? কিসসা। কিসসা মানে কি? ঘটনা, গল্প, কাহিনী। আল হক মানে সত্য। নিশ্চয়ই এটা সত্য ঘটনা। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এই ঘটনা সত্য। আসহাবে কাহাফের ঘটনা সত্য না মিথ্যা? সত্য। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে আসেন উদখুলু। এবার আমরা হাযি, উদখুল মানে দাখিল হও। দাখিল হওয়া মানে কি? প্রবেশ করা। দাখিল হওয়া মানে কি? প্রবেশ করা। দাখিল পরীক্ষা দেয় মানে এন্ট্রান্স পরীক্ষা দেয়। এন্ট্রান্স মানে কি? এন্টার মানে কি? ঢোকা না? ইংরেজিতে এন্টার মানে কি? এই জন্য এটার নাম এন্ট্রান্স। আর আরবিতে কি বলে? দাখিল পরীক্ষা মানে এন্ট্রান্স। আর হলো হায়ার এডুকেশনের এন্ট্রান্স, এটা এই জন্য এর নাম এন্ট্রান্স এক্সাম। আচ্ছা, উদখুল মানে তোমরা প্রবেশ করো। হাযিহি এই, কিসের এই? আল কারিয়া। কারিয়া মানে কি? গ্রাম। কারিয়া মানে কি? আচ্ছা, হাযিহি কেন হলো বলেন তো এখন? কারিয়াটা কি নারীবাচক না? কারিয়া কেন নারীবাচক? কারিয়ার মধ্যে তা আছে না, গোলতা আছে না? এই জন্য কি হয়েছে? এখন কি এখানে হাজা হতে পারতো? নো, কারণ ইঙ্গিত করছে যাকে, সেইটা যদি নারীবাচক হয় তাহলে যেটা ইঙ্গিত করা হবে সেটাও কি নারীবাচক, বুঝছেন না? যেমন এর আগে বললো হাজা বালাদান, বালাদ মানে শহর, এটা কি একটা পুরুষবাচক শব্দ, এই জন্য হাজা হয়েছে। আর গ্রামটা কি একটা নারীবাচক শব্দ, এই জন্য এখানে হাজি হয়েছে। আপনি বলবেন শহর পুরুষ আর গ্রাম নারী কিভাবে? আমরা জানি যে গোলতা থাকলে সেটা কি হয়? নারীবাচক হয়। আমরা গোলতা জানলাম। এছাড়াও আরো অনেক কারণে নারীবাচক হয়, যেমন আমরা মানে এই দেশ কি পুরুষবাচক শব্দ না নারীবাচক? এটা কে বলছে আমাদেরকে? কি মানে কোন সূত্র আছে নাকি? এগুলোকে বলা হয় আরবিতে বলে সেমাই। সেমান হচ্ছে শ্রুত, মানে শুনে শুনে
শুনে শুনে পূর্বপুরুষরা বলছে, আমরা এরকম শুনে শুনেই বলছি। এইরকম এইরকম হলো আরবি শব্দগুলো এরকম। তারপরে আসেন ইন্না হাদিহি, হাদি মানে কি? ইহা। উম্মাতুকুম, কম মানে তোমাদের, কম মানে কি? উম্মত মানে উম্মত, উম্মত মানে কি? উম্মত জাতি না, মুসলিম উম্মত, আমরা রাসূলের উম্মত। উম্মত মানে কি? জাতি। নিশ্চয়ই তোমাদের এই জাতি উম্মাতান, তার মানে কি? জাতি। ওয়াহেদা মানে কি? এক। তোমার এই জাতিটা কয়ের জাতি? এখন বিভিন্ন নামে যে দলাদলি হয়েছে, তাহলে কি হবে? জাতি কয়টা? আসলে একটা। এই জাতির ভিত্তি কি? কোরআন এবং সুন্নাহ। তাহলে তো আর দলাদলি নাই, আপনিও ভাই কোরআন মানেন, আমিও কোরআন মানি। এখন যদি আপনি বলেন আপনি অমকের কথা শুনবেন, আপনার যদি ধরেন মুরব্বীদের কথা ছাড়া ভালো না লাগে, তাহলে তো আর আমাদের কিছু করার নাই। এক উম্মাহ হতে হলে লাগবে কি? আর কিছু না। এইটাই আপনাকে, এই জায়গায় আপনাকে ফিরে আসতে হবে। এরপরে আসেন যালিকা, যালিকা মানে কি? ওই, উহা বা ওই। আল কিতাবু, আল কিতাব মানে কি? কিতাবটি। ওই কিতাবটি, কোন কিতাবটি? নাকি এই কিতাবটি? রাসূলের উপর যেটা নাজিল হয়েছে সেটা কি ওই না এই? ওই। কোথায় ওই? লাওহে মাহফুজে। এই জন্যই তো বলছে ওই কিতাবটি। কোনোর কাছে কি কোনো প্রিন্টেড বই এসছে যে ঠিক আছে বলবে এই কিতাবটি? তা তো না, ওই কিতাবটি। তারপরে কি? লা মানে নেই, রায়বা মানে সন্দেহ। রায়ব মানে কি? ফিহি মানে তার মধ্যে, নেই তার মধ্যে কোনো সন্দেহ। ওই কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছেন? ওই কিতাবটি। এরপর আসেন যালিকা, ওই। মাতাউন, মাতাই মানে হচ্ছে ভিক্ষা টিক্ষা করে চলে, তুচ্ছ জীবন যাপন করে, এরা বলে মাতাই। মাতাউন মানে হচ্ছে ওই রকম তুচ্ছ জিনিস। মাতাউন মানে কি? তুচ্ছ জিনিস। আল হায়াত মানে জীবন, আর দুনিয়া, দুনিয়া। এটা দুনিয়ার জীবনের কি? তুচ্ছ জিনিস। এটা দুনিয়ার জীবনের তুচ্ছ জিনিস। কোনটা দুনিয়ার জীবনের তুচ্ছ জিনিস? এই দুনিয়ার সবকিছুই দুনিয়ার জীবনের তুচ্ছ জিনিস। এগুলোর কোনো ভ্যালু কি আল্লাহর কাছে আছে? হাদিসে এসছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যে রুমালটা ব্যবহার করবেন, ওই রুমালটাই পৃথিবীর বহুবার বিক্রি করলে ওই রুমালের দাম হবে না। একটা হ্যান্ডকারচিফ, মহিলাদেরকে জান্নাতে যে খিমার দেওয়া হবে, হিজাব যেটাকে মাথায় যেটা, ওইটা ওই পৃথিবীকে নাকি বহুবার বিক্রি করলে ওটার দাম হবে না। আর যদি একটা খেমারের দাম এরকম হয়, তাহলে এই পৃথিবীর দাম কত? তুচ্ছ। কিন্তু সেই পৃথিবীকে নিয়ে আমরা কির মধ্যে আছি? ক্যালাবের মধ্যে। ক্যালাব মানে বুঝুন তো, এটা হলো ক্লাব আর এটা হলো ক্যালাব। ক্যালাব মানে হচ্ছে কুকুর গুলু। বুঝতে পেরেছেন না? আমরা সেটা নিয়ে এরকম ক্যালাবের মধ্যে আছি। আচ্ছা, তারপর হচ্ছে আলিফ লাম মিম। ও এরা আছে তিলকা। তিলকা মানে কি? যালিকা, তিলকা, উলাইকা। যালিকা, যালিকা মানে ওই, তিলকা মানেও কি? দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটা নারীবাচক আর পুরুষবাচক? এর আগে দেখলেন না যালিকা মাতাউন, মাতা পুরুষ না নারীবাচক? পুরুষবাচক। মাতার মধ্যে কি তা আছে নাকি? এর আগে আপনি যে বলেন যালিকাল কিতাবু, কিতাব পুরুষবাচক না নারীবাচক? এই জন্য এখানে যালিকা হয়েছে। নাহলে তিলকাল কিতাবু বললে কি হতো? হতো কি না? তিলকাল কিতাব বললে হতো না। কিন্তু এখানে তিলকা কেন এসছে? তিলকা মানে ওহা, আশারা মানে কি? 10। কিন্তু তা আছে কি না? তা আছে, আছে। এই জন্য তা, এই জন্য তিলকা। তিলকা আশারাতুন, তা হলো 10। কামেলা মানে হচ্ছে পূর্ণ 10। এই 10 পূর্ণ হলো। কিভাবে 10 পূর্ণ হলো? যে হজ করতে গেল, কিন্তু সে কোরবানি, হজের কোরবানি, আমাদের দেশের কোরবানি না, হজের হাজি যে কোরবানিটা করতে হয়, এটা করার সামর্থ্য না থাকলে সে ওই দেশের 3টা রোজা রাখবে, এই দেশে আইসা 7। তাহলে কত হলো? এ হচ্ছে 10 পূর্ণ হলো। আলিফ লাম র, তিলকা ওইগুলো, আয়াত, আয়াত সমূহ, কিতাব আল হাকিম, বিজ্ঞানময় কিতাবের আয়াত ওগুলো, তাই না? তিলকা ব্যবহৃত হলো কারণ আয়াত এটা নারীবাচক, আলিফ তা দিলেও নারীবাচক, বহুবচন হয়। এরপরে আসেন ওয়া এবং আল্লাহ। এবার উলাইকা আমরা পড়ি, উলাইকা এবং হা উলাই। ওয়া এবং আল্লাযিনা, যারা, আমানু ঈমান এনেছে, আমানু কি? ঈমান এনেছে। ওয়া এবং, ওয়া মানে কি? আমিলু, আমল করেছে। কিসের আমল করেছে? as-সালিহাত, ভালো আমল করেছে। উলাইকা, উলাইকা কি? উলাইকা কি? পুরুষ এবং নারী সকলে। কিন্তু এটা কি এরা না উরা? এরা না উহারা? উহারা।
ওরা, those who, not these, those, এটা কোন কোন ক্যাটাগরির? জালিকা তিলকা উলাইকা, জালিকা তিলকা উলাইকা। অতএব উহারাই আসহাবুল জান্নাহ। আসহাব মানে সাথী, কিসের সাথী তারা? জান্নাতের। যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, উহারাই জান্নাতের সাথী। আর অন্যদিকে ওয়া এবং আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, ওয়া এবং কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা আমার আয়াতগুলোর সাথে, উলাইকা, উলাইকা মানে কি? দোজ, উহারাই, তারা কি? আসহাবুন নার। কোথাকার লোক তারা? জাহান্নামের অধিবাসী, জাহান্নামের সাথী তারা। এরপরে আসেন আ মানে কি? আ মানে কি? হা উলাই, হাউলাই মানে কি? উহারা না ইহারা? এরা, এরা না তারা? এরা, এরা। হাউলাই মানে কি? হাদা হাদিহি হাউলাই, হাদা হাদি হাউলাই। এরা, এরা কি? আল্লাযিনা যারা আকসামু কসম করেছিল। আকসামু কি থেকে এসছে? কসম। বিল্লাহি আল্লাহর নামে। এরাই কি? যারা আল্লাহর নামে শপথ করে বলছিল, আল্লাহর কসম আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবই, জাহাজ ভরে নিয়ে যাব, প্যাকেট ভরে নিয়ে যাব। এরাই কি এই কথা বলছিল আমাদেরকে? বুঝতে পারেন নাই? এটা কিয়ামতের দিন ধরা হবে। এরাই কি এই কথা বলছিল? তো ওদের ধর এখন, ওরা কেন আমাদেরকে নিয়ে যেতে পারছে না? বলে নাই এরকম কথাবার্তা বহুত। তারপরে ওয়া এবং ইয়াকুলুনা তারা বলে, হা উলাই এরা, হা উলাই এরা, শুফাআউনা আমাদের সুপারিশকারী। শুফা কিসের বহুবচন? শাফিঈর বহুবচন। শাফিঈর বহুবচন কি? শুফাআ। ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহর। এরা, তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এখন বলে না লোকেরা এরা সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা এই শব্দগুলো দেখলাম। এবার আরো 6টা শব্দ একটু আমরা মুখস্থ করি। এই যে এখানে এই 6টা শব্দ একটু মুখস্থ করবেন। এতক্ষণ আপনারা পড়লেন আল্লাযিনা, বারবার পড়ছেন, এগুলো সব কিন্তু মুখস্থ হয়ে গেছে। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা কাফারু, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তাহলে কি হলো? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। বলতে থাকেন তো। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী। মা মান, মা মান। এই যে মা অনেকবার পড়েছেন। মা মান, মান। ওয়া মিনান নাসি মান ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু। এই যে মান, মান। কুল মান রাব্বুস সামাওয়াতি, কুল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে মান, এই মান একটা, আরেকটা হলো মা, মা মান। তাহলে কয়টা হলো? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা মান। বলেন, বলতে থাকেন। আচ্ছা, আমরা একটু বলেন তো। আল্লাযী, আল্লাতী, আল্লাতী, মা মান। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা মান। এবার একটু এগুলোর পরেও যা আসে সেগুলো কি? নির্দিষ্ট। এগুলোর পরে যা আসে সেগুলো নির্দিষ্ট। তারপরে আপনারা দেখেন এদাফি, অর্থাৎ কোনটার সাথে যদি সম্পর্কিত করে দেয়। এর আগে আমি কিন্তু বলছিলাম, যেমন ধরেন আমার কলম বললে নির্দিষ্ট হয় না অনির্দিষ্ট হয়? জায়েদের কলম, আল্লাহর ঘর, এমনি ঘর বললে নির্দিষ্ট অনির্দিষ্ট? কিন্তু যখন আল্লাহর ঘর বলা হয়, বাইতুন মানে কি? বাড়ি। বাইতুন মানে কি? আমরা যে বাইত বলি না, বাইত কোথায় গেছে? বাইতে। এ বাইত আসলে কি? এটা বাইত আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। বাইতুন মানে কি? ঘর। এই থেকে হলো বাইতুল্লাহ। কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যখন এদাফ হয়, অর্থাৎ একটার সাথে আরেকটাকে যোগ করে দেওয়া হয়, তখন কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। আমরা মারেফা করার কথা বলছিলাম। যেমন এখানে দেখেন, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। রব্বুল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক। উষার প্রভু। কার প্রভু? উষার। উষাকে কি করা হলো? উষার, উষার মানে উষা তো ইয়ে না, মূল উদ্দেশ্য কি? রব, রবকে নির্ধারণ করে দেয়া। উষার রব।
তাকে নির্ধারণ করে দেওয়া হলো। রব্বুস সামাওয়াতি, আসমানের রব, নির্দিষ্ট না অনির্দিষ্ট? আসমানের রবের কথা যদি বলা হতো আসমানের তারা, তাহলে তো আরেকটা কথা হতো। আসমান অনির্দিষ্ট হয়ে গেল, কিন্তু যখন তার সাথে কোনো জিনিসকে মিলিয়ে দেওয়া হয় তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন কলম অনির্দিষ্ট, কিন্তু জায়েদের সাথে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। তারপরে শব্দ হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এরপরে একটু আপনারা আসেন যে এরপরে মুনাদা, যখন কাউকে ডাকা হয়, এর আগে আমি যেমন বলছিলাম হে ভাই, যখন বলছি তখন কি হচ্ছে? নির্দিষ্ট হচ্ছে। এটাকে আরবিতে বলে ইয়া, ইয়া। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, নির্দিষ্ট কোন অনির্দিষ্ট ডাকা হচ্ছে। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। ইয়া অথবা এরকম ডাকলে সেটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। এখানে সেরকম কিছু নির্দিষ্টর বিষয় আমরা এখানে আপনাদের আলোচনা করেছি। ইয়া কওমি, হে আমার জাতি, কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। এবার আমরা এই কেন্দ্রিক কিছু উদাহরণ আপনাদেরকে দিয়েছি, সেই উদাহরণগুলো দিকে আপনারা আসেন। আল্লাহ মানে যে যিনি, কয়টা পড়ছিলেন? 6টা পড়ছিলেন না? বলেন তো কি কি পড়ছিলেন? আবার বলেন। গ্রেট। আল্লাতি, টান দিতে হবে। আপনি ফাইন। আল্লাতি, আল্লাতি না না, নাইস। আল্লাতি না মানে আল্লাতি, আল্লাতি, আল্লাতি। আপনি লাস্ট বলেন। হ্যাঁ লাস্ট ম্যান, বলেন না কেন? আল্লাযী, হ্যাঁ হ্যাঁ, আল্লাতি, আল্লাতি, আল্লাতি বলেন। আল্লাতি, আল্লাতি, আল্লাতি 10 বার বলেন। বলেন। মা মান, মা মান। আপনি নাইস। আপনি আবার বলেন। হ্যাঁ আমার দিকে তাকান। হ্যাঁ নাইস, মাশাআল্লাহ। এবার আমরা একটু তাহলে এগুলো দেখি। আল্লাযী দেখেন, মান যাল্লাযী, মান মানে কে? মান মানে কি? এর মধ্যে ওই যে মান, মা মান পড়লাম না, মান মানে কি? যে কেউ। মান মানে কি? যে কেউ। মান মানে যে কেউ। যা হচ্ছে ওই যে জালিকা, জালিকাল কিতাবু, যে কেউ আছে ওই। জালিকা মানে কি? জালিকা মানে ওই, পড়লেন না? জালিকা ওই। আল্লাযী, যে। আল্লাযী মানে যে, যে যিনি। ইয়াশফাউ, সুপারিশ করবে। ইনদাহু, আল্লাহর নিকটে। ইল্লা, ছাড়া। লা ইলাহা ইল্লা, ইল্লা মানে ছাড়া। বিইজনিহি, আল্লাহর এজেন্ট ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কে সুপারিশ করবে? আছে কেউ? নিজেদেরকে নিয়েই তো বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। আরেকজনের জন্য সুপারিশ করে কিভাবে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাযী, যিনি। জাআলা, বানিয়েছেন। লাকুম মানে কি? তোমাদের জন্য। লাকুম মানে আল আরদা, আরদা মানে কি? জমিন, পৃথিবীকে। ফেরাশা, বিছানা। ফরাশ, কি বানিয়েছেন? জমিনকে তিনি ফরাশ বানিয়েছেন। ফরাশ মানে কি? বিছানা তিনি বানিয়েছেন।